नंदीग्राम में छिड़ा सियासी संग्राम। पार्थ भौमिक ने शुभेंदु को भी दी चुनाव लड़ने की चुनौती। शुभेंदु का पलटवार, ममता आए तो 20,000 वोटों से हराऊंगा। नंदीग्राम की धरती एक बार फिर हाई वोल्टेज राजनीतिक जंग की गवाह बनी। एक ही दिन में दो बड़ी सभाओं ने सियासी पारा चढ़ा दिया है। एक और जहां टीएमसी सांसद पार्थ भौमिक और शाइनी घोष ने जनसभा की, वहीं दूसरी ओर विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने हुंकार भरी। बैरकपुर के सांसद पार्थ भौमिक ने शुभेंदु अधिकारी पर तीखा हमला बोलते हुए कहा कि अभिषेक बनर्जी के सेवाश्रम पहल से शुभेंदु घबरा गए हैं। पार्थ ने कहा, अभिषेक बनर्जी के सेवाश्रम को लेकर शुभेंदु कह रहे हैं कि वहां की दवाएं लेने से हिंदू माताओं को संतान नहीं होगी। ऐसी बातें केवल वही कर सकता है जिसका मानसिक संतुलन बिगड़ गया हो। एक समय का साथी होने के नाते मुझे उनके लिए बुरा लग रहा है। पार्थ भौमिक ने शुभेंदु को चेतावनी देते हुए कहा, आप नंदीग्राम छोड़कर भागिएगा मत। आगामी विधानसभा चुनाव यहीं से लड़िए। नंदीग्राम की जनता पूरे भारत को दिखा देगी कि आप जनता के साथ रहते हैं या सिर्फ मीडिया के साथ। दूसरी ओर शुभेंदु अधिकारी ने अपनी सभा से हिंदुओं को एकजुट होने का आह्वान किया और तृणमूल की लक्ष्मी पांचाली के जवाब में चोरों की पांचाली कार्यक्रम की घोषणा की। शुभेंदु ने कहा कि कल से नंदीग्राम के हर गांव में चोरों का काला चिट्ठा सुनाया जाएगा। ममता बनर्जी को सीधी चुनौती देते हुए शुभेंदु ने कहा, अगर ममता बनर्जी फिर से नंदीग्राम से चुनाव लड़ती हैं तो इस बार मैं उन्हें 20,000 वोटों के अंतर से हराऊंगा। तृणमूल के पास पुलिस और आईपैक के अलावा कुछ नहीं बचा है। पार्थ भौमिक के मानसिक संतुलन वाले तंज और शुभेंदु की चोरी की पंचाली वाली रणनीति ने यह साफ कर दिया है कि आगामी चुनाव में नंदीग्राम एक बार फिर सबसे बड़ा युद्ध क्षेत्र बनने जा रहा है। পুলিশের গাড়ি ভাঙচুর, 9 জন তৃণমূল কর্মী ধরা পড়েছে এখনো অবধি, সেই সন্দেশখালী শাহজাহানে। যে হবে বেপরোয়া। এখানে আগে ওরা বজরংবলীর ছবি ছিঁড়তো, রামনবমীতে ঢিল মারতো, এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরংবলীর ছবির উপর পা দেয়। আর পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। চারজন পুলিশ আক্রান্ত হয়েছে, চারজন পুলিশ আক্রান্ত হয়েছে ওখানে সন্দেশখালীতে। তৃণমূলকে জিজ্ঞেস করুন। পুলিশ গ্রেপ্তার হয়েছে। ও দুর্নীতি, তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতি, পুলিশকে ব্যবহার করা। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব, পূর্ণ সমর্থন আমাদের আছে। স্বপন নায়ককে ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়। ও 12,000 ভোটে অগ্নিমিত্রা পাল লিড নিয়েছিলেন লোকসভায়, আমরা এবারে 30,000 ভোটে জিতবো। আপনি লিখে রাখুন। দাদা শেষ প্রশ্ন করবো, চা বাগানের নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে, আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতা। নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। তা উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজরটা ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। অর্থাৎ তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। সন্দেশখালী মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে, সাবির দাঁড়িয়ে আছে, ইমদাদুল দাঁড়িয়ে আছে, আব্বাসকে মেরেছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। বাড়ি হয়েছে সুপিয়ানের, বাড়ি হয়েছে সাউদ্দিনের, চাকরি হয়েছে শামসুলের, সাধারণ লোকের কিছু হয়নি। বলেছিলেন যে 31-31। নমস্কার, সকলকে কেমন আছেন? মনে হচ্ছে এখানে মায়েরা বোনেরা
তার সাথে 31-31 কোনো সম্পর্ক নেই। নির্বাচনে 31-31 সবাই ভালো আছেন তো? তার সাথে তো ভাঙরের উত্তপ্ত হওয়ার কোনো সম্পর্ক নেই। ভোটের রেজাল্টের পর দেখে নেবেন 31-31। জানুয়ারি প্রকাশ্য মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জ করে সেখানে মনে দুঃখ আছে, কষ্ট আছে। আমি তো অনুরোধ করি মানুষের বলিদান নন্দীগ্রামে রয়েছে। দাঁড়াতে। সেখানে আমি দুঃখ আশা আছে। করব বিরোধী দলনেতা কিন্তু আমার অন্যদিকে অনুরোধ ভালো লাগছে রাখবেন। ভেবে যে আজকে বাংলার আপনাদের মানুষও ডাকে দেখতে আমি এখানে চাইছে সুদূর উনি কলকাতা 2026 আবার থেকে নন্দীগ্রামে আসতে দাঁড়ায়। পেরেছি। এই দাঁড়াতে কোনো পারবেন অজুহাতে না। যেন পালিয়ে আপনারা না কি যায়। করলেন? नंदीग्राम से ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज।